এক বাড়িতে টুনি তার মামা মামির সঙ্গে বসবাস করত। অনেক দিন আগে টুনির মা বাবা মারা গিয়েছে। তখন থেকেই টুনি তার মামা মামির সঙ্গে থাকতো। কিন্তু টুনির মামি টুনিকে সহ করতে পারতো না। এই যে কতদিন তোমার বোনের মেয়েকে বসিয়ে খাওয়াবো, ও কি বাড়িতে যাবে না? এখন কি বিয়েও আমাদের দিতে হবে? ও আসতে বলো, টুনি শুনতে পাবে, শুনলে অনেক কষ্ট পাবে। মরা মেয়ে, বুঝতেই তো পারছো। দেখো, তুমি বেশি কথা বলবে না। টুনির বাবার ভিটে জমি বিক্রি করে টুনিকে বিয়ে দিয়ে দাও। আমার বাড়িতে এইভাবে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। তুমি ওকে বসিয়ে খাওয়াচ্ছ কোথায়? ও তো বাড়ির অনেক কাজ করে, বাজারে ফল নিয়ে যায়। আর তুমি চিন্তা করো না, ওর বাবার ভিটে জমি বিক্রি করে ওর আমি বিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে আমি পারবো না। যাও যাও, কাজে যাও। টুনি ঘর ঝাড় দিচ্ছিল, সেখানে টুনির মামি চলে আসে। টুনি, তুই কি ঘর পরিষ্কার করছিস? ঘর তো একদম নোংরা হয়ে আছে, ভালো করে পরিষ্কার কর। মামি, কোথায় নোংরা? ঘর তো চকচক করছে। দেখ, তুই আমার মুখে মুখে একদম তোড়াতুড়ি করবি না। ঘরটা আবারও মুছে ফেল, মুছে বাজারে যা আপেল নিয়ে। আচ্ছা মামি, যাচ্ছি। মামি, আমার অনেক খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে বাজারে যাই। তোর শুধু খাওয়া খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া কাজ করতে পারিস না? হ্যাঁ, যা, 15টা আপেল আছে, আপেলগুলো বিক্রি করে নিয়ে আয়, তারপরে খাবি। টুনি তার মামিকে কিচ্ছু বলে না, সে আপেল নিয়ে বাজারে যায়। আপেল নিয়ে যাও গো, আপেল নিয়ে যাও, দেখো লাল লাল আপেল আছে আমার কাছে। টুনির ডাক শুনে সেখানে এক ছোট্ট পাখি চলে আসে। ছোট্ট পাখি, আপেল নেবে? বলো, কতগুলো আপেল লাগবে? দিদি, আমি দূর থেকে তোমার আপেলগুলো দেখতে পেলাম, আমার খুব খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই। তুমি কি আমাকে একটা আপেল খেতে দিতে পারবে? ছোট্ট পাখি, আমার তো উপায় নেই, তোমাকে একটা ফল দেব, মামি আমাকে ধরে মারবে। তোমার যখন অতই খেতে ইচ্ছা করছে, নাও, এখান থেকে একটা আপেল নিয়ে নাও। ধন্যবাদ দিদি। টুনি সব আপেল বিক্রি করে বাড়িতে চলে আসে। মামি, আপেল বিক্রি করে চলে এসেছি, টাকাগুলো নিয়ে নাও। এই নাও মামি, আজকে বিক্রি করেছি 140 টাকা। 140 টাকা মানে? আমি তো তোকে 15টা আপেল বিক্রি করতে দিয়েছি, 150 টাকা হওয়ার কথা। একটা করে তো 10 টাকা করে আপেল। মামি, একটা আপেল আমি একটা ছোট্ট ভাইকে দিয়েছি, ওর খুব আপেল খেতে ইচ্ছে করছিল, কিন্তু ওর কাছে কোনো টাকা ছিল না, তাই আমি ওকে ফ্রিতে খেতে দিয়েছি। কি বললি? তুই তো এমনিতে কোনো কাজ করিস না, আবার আমার টাকার ফল বিক্রি করতে গিয়ে সব পাখিদের বিতরণ করে দিয়ে আসছিস? বেরাও, এক্ষুনি বেরাও আমার বাড়ি থেকে। মামি, তুমি এমনটা করো না, আমি তোমাদের ছেড়ে কোথায় যাব বলো তো? কোথায় যাবি আবার? নিজের বাড়ি আছে না, নিজের বাড়িতে গিয়ে থাকবি এখন। বউ, ছেড়ে দাও না, ও তো ভুল করেছে, আর করবে না, দয়া করে ওকে ছেড়ে দাও। তুমি চুপ করো, মাঝখানে একটা কথাও বলবে না। বেরো বলছি, বেরো, অপয়া মেয়ে একটা। টুনিকে টুনির মামি বাড়ি থেকে জোর করে বের করে দেয়। বাড়ি ফেরার পথে টুনি নদীর পাড়ে এসে বসে। মা বাবা, তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে বলো তো? আমি মামা মামিকে তোমাদের মতোই ভালোবাসতাম, কিন্তু মামি আমাকে বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কি করব, কি খাবো? এ কথা বলে টুনি কাঁদতে থাকে। টুনির কান্না শুনে সেখানে নাগকন্যা চলে আসে। কি হয়েছে ছোট্ট মিষ্টি পাখি, তুমি কেন কান্না করছো? কে তুমি? তুমি আমাকে মেরো না। না গো না, আমি তোমাকে মারবো না। বলো, তোমার কি হয়েছে? তোমার এত কষ্ট, তুমি এখানে বসে কান্না করছো? তারপর টুনি নাগকন্যাকে সব ঘটনা খুলে বলে। খুব পাজি পাখি তো, তুমি চাইলে আমি এক ছোবলে
তাকে ছবি করে দিতে পারি। নাগকন্যা, ভুলে ওই কথা বলো না। মামি মানে আমার মা। তুমি মামিকে কোনো শাস্তি দিও না। আচ্ছা বেশ বেশ, আমি তোমাকে একটা গাছ দিতে চাই। সেই গাছে কোনো দিনও ফল শেষ হবে না, আর তোমার চিরজীবনের মতো দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তুমি যদি তাই করতে পারো অনেক ভালো হয় গো। তারপর নাগকন্যা টুনিকে একটা মরিচ গাছ দেয়। মরিচ গাছ নিয়ে টুনি বাড়িতে ফিরে আসে। যাই, উঠোনে মরিচ গাছগুলো পুঁতে দেই। তারপর টুনি মরিচ গাছগুলো পুঁতে দেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। টুনি দেখে তার মরিচ গাছে ফল এসেছে। বাহ, মরিচ গাছে তো অনেক ফল ধরেছে। যাই, আজকেই বাজারে নিয়ে যাই। তারপর টুনি গাছ থেকে মরিচ তুলে বাজারে নিয়ে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। টুনি বোন, 1 মাস ধরে তোর গাছের মরিচ খাচ্ছি। খুব ভালো মরিচ, এইরকম মরিচ বাজারে আর কোথাও নেই। হ্যাঁ গো দিদি, আমার মরিচগুলোর খুবই ঝাল। তা বলো, তোমাকে কত কিলো দেব? বোন, আমাকে 5 কিলো দাও। টুনি, সব মরিচ দিয়ে দিস না, আমার জন্যও রাখিস, আমিও তোর মরিচ কিনবো। আচ্ছা দাদা, আচ্ছা, তোমার জন্য রেখে দিয়েছি। এভাবেই টুনির ব্যবসা ভালো চলতে থাকে এবং টুনিও খুব ভালো থাকে। নাগকন্যা, আজ তোমার জন্য আমি ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারছি। আমি খুব সুখে আছি। অনেক ধন্যবাদ তোমাকে এই মরিচ গাছটা আমাকে উপহার দেওয়ার জন্য।